আল্লাহ একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যারা শরীক করবে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال النبي صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. كما قال عليه الصلاة والسلام. كلام زندہ قرآن حکیم حکمت لا يزال قدیم. كلام زندہ قرآن حکیم حکمت لا يزال قديم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا إلهي तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा गफूर है। अल्हम्दुलिल्लाह বাইক আওয়াজটা বাড়ায় দেন। সকল প্রশংসা মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা জামানার মধ্যে হতে আল্লাহ আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া জান্নাতের এক বাগান মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলোচনা করার, শোনার, বলার তৌফিক দান করেছেন। এই বলে সবাই মন থেকে মনটি উজাড় করে কলিজা ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা জামানার মধ্যে হতে আপনাকে আমাকে বিভিন্ন ধরনের রোগ বিমার থেকে, ফাহিশাত কাজ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার বড় নিয়ামত দান করেছেন। এই কারণে আল্লাহ তাআলার নিয়ামতের উপর আল্লাহ তাআলার শিখানো ভাষায় আরো একবার উঁচু গলায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এমন কোন বিষয় নাই যে আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কিছু বিষয় ডাইরেক্ট বলেছেন, কিছু বিষয় ইনডাইরেক্ট বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেছেন এর মধ্যে হতে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার খাঁটি বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? আল্লাহ তাআলার খাঁটি বান্দা আমরা সবাই হতে চাই। তো আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে চাই না কে কে হাত তোলেন? আমরা সবাই চাই না? আল্লাহ তাআলার খাঁটি বান্দা আমরা সবাই হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াইবাদুর রহমান, দয়াময় আল্লাহর খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দারা জানিয়ে নাও আল্লাহ তাআলার খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, হে আমার বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা সব সময় নম্রতা দিয়া দুনিয়াতে চলে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নম্রতা দেখায় চলবে, জমিনে নম্রতা দেখায়
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ বলেন তারা কখনো উগ্রতার পরিচয় দেয় না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, তারা নম্রতা দেখায় চলবে, পৃথিবীতে নম্রতা ভাবে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি বান্দা কারা জানেননি? খাঁটি বান্দা হলো তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা দুনিয়াতে নম্র ভাবে চলে, নম্রতা দেখায় চলে, নম্রতা সভ্যতা দেখায় চলে, তাদেরকে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসাবে সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়াতে নম্রতা দেখায় চলবে, আল্লাহ তাআলা তাদেরকে কি বলছেন? খাঁটি বান্দা। কি বলছেন বলেন? খাঁটি বান্দা আল্লাহ তাআলা তাদেরকে বলছেন। শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছে, বাহু শক্তি দিয়েছে, নমা শক্তি দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যৌবনে শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা বান্দা, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে বানাইছে আল্লাহ তাআলার ইবাদত গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ জিন জাতি মানুষকে বানাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বندگی করার জন্য। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আরো চিৎকার করে বলেন ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা এত মায়া করিয়া বানাইছি, আমি আল্লাহ তাআলা এত আদর করিয়া বানাইলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আদর করিয়া বানাইছি বান্দা, আমি আল্লাহ তাআলা এত মায়া করিয়া বানাইলাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয় আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা তাদের মধ্যে 10টা গুণ পাওয়া যাবে। বলেন কয়টা গুণ? আমরা কথা বুঝেন কি বুঝেন না? 10টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা, এক নম্বর হলো যারা কথাবার্তার মধ্যে নম্রতা দেখায়া চলবে। কি দেখায়া চলবে? নম্রতা দেখায়া চলবে। যারা দুনিয়া সমাজে মুহূর্তে সব জায়গায় নম্রতা সভ্যতা আখলাকওয়ালা জিন্দেগি দেখায়া চলবে, নম্রতা ভাবে নরম ভাবে চলবে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারাই হলো আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যারা নম্রতা ভাবে চলবে তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। এক নম্বরে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 10টি গুণের কথা বলছেন। এই 10টি গুণ যার মধ্যে পাওয়া যাবে তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। এক নম্বর হলো জীবনের চলনে বলনে সব মুহূর্তে নম্রতা থাকা লাগবে। কি থাকা লাগবে? নম্রতা থাকা লাগবে। কথার মধ্যে নম্রতা থাকা লাগবে, কাজের মধ্যে নম্রতা থাকা লাগবে, আখলাকের মধ্যে নম্রতা থাকা লাগবে।
লাগবে, কথাবার্তা কাজকরণ বলনে সব জায়গায় নম্রতা থাকা লাগবে। যাদের মধ্যে গুণটা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসাবে প্রেরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর গুণ হলো সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টি গুণের কথা বললেন। এর মধ্যে 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বندگی করার জন্য। আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی দাসত্ব করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 2 নম্বর গুণ বলেন, যারা ভোর রাত্রিতে জাগরণ করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহ বলেন তারাই আমার আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ বলেছেন কি? আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তাহলে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে চাই কি চাই না? সবাই চাই। 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, 2 নম্বর গুণ হলো যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে প্রেরণ করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়তে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 3 নম্বর গুণ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে যারা মুক্তি চাইবে, জাহান্নাম থেকে যারা মুক্তি চাইবে তাদেরকে আল্লাহ বলেছেন ওই বান্দারা আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না? বলেন, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে। ফজরের পরে মাগরিবের পরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহ নবী পয়গম্বর নবী দোয়া শিখিয়ে দিলেন। ফজরের পরে 7 বার, মাগরিব নামাজের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর নবী জানায় দেয় সব সময় জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। যারা সব সময় সর্ব মুহূর্তে সব জায়গায় জাহান্নাম থেকে মুক্তি চায় তাদেরকে আল্লাহ তাআলা খাঁটি বান্দা বলছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার, 3 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি যাব। কিভাবে জাহান্নাম থেকে মুক্তি যাব? দোয়া মাগরিব পরে ফজরের পরে 7 বার করে পড়ব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর নবীর কাছে এক সাহাবী এসে বলে, নবী আমার, ও পয়গম্বর নবী আমার, ও পয়গম্বর নবী আমার, আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এমন আমল আছে আমারে জানায়া দেন যে আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। মুসলিম তামিমি বলেন, আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন, ও সাহাবী আমার, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও তাহলে তুমি ফজর পর মাগরিব নামাজের পর 7 বার পড়লে আল্লাহ নবী বলেন তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, বলেন আমিন। এবার আসেন ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন খাঁটি বান্দা কারা জানেননি? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে মধ্যম পন্থায় দান করবে, বেশিও দান করবে না, কমও দান করবে না, মধ্যম পন্থায় যারা দান করবে আল্লাহ বলেন তারাই আমার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ আপনাকে আমাকে যতটুকু সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, অর্থ সম্পদ দিলেন, বাড়ি গাড়ি দিলেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা রাস্তায় দান করতে রাজি আছি না নাই? বলেন রাজি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হইতে চান, আল্লাহ তাআলার খাঁটি বান্দা
করতে রাজি আছে না নাই? আল্লাহ রাস্তায় দান করতে কে কে রাজি আছে? হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আসেন ভাই আমার, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতে 10টা গুণের কথা বললেন। এর মধ্যে 5 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে না। বলেন আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে? বলেন আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে নি? আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আরো চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যারা শরীক করবে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এবার আসেন ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতে 6 নম্বর গুণের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমাদের সমাজে আছে না নাই? বলেন, 1 বিঘত জায়গার জন্য এক মায়ের পেটের সন্তানকে 1 বিঘত জায়গার জন্য হত্যা করে এমন খবর আছে না নাই? বলেন এমন খবর আছে না নাই? 1 বিঘত জায়গার জন্য এক মায়ের পেটের সন্তান ঝগড়া লাগে হত্যা করতে দ্বিধাবোধ করে না। সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কাউকে অন্যায়ভাবে হত্যা করে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন খাঁটি বান্দা কারা জানেননি? খাঁটি বান্দা হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বর হলো বেবিচার করবে না, জিনা করে না। বেবিচার যারা করে না, জিনা যারা করে না, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বেবিচার যারা করে না, জিনা যারা করে না, সমাজে বেবিচার জিনাখোর অসভ্য বদমাশ লম্পট সমাজে আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন যারা জিনা করবে না, বেবিচার করবে না, খারাপ কাজ করবে না, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। এবার আসেন ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা মিথ্যা সাক্ষী দিবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষী দেয় সমাজে এমন মানুষ আছে না নাই? 1 কাপ চা খাওয়াইলে সারে। বলেন 1 কাপ চা খাওয়াইলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য রূপান্তরিত করে। সমাজে এমন বদমাশ এমন লম্পট মানুষ সমাজে আছে না নাই? ভাইয়েরা আমার, 1 কাপ চায়ের যদি এত পাওয়ার হয় 500-1000 টাকা দিলে কি পরিমাণ পাওয়ারফুল হয়ে যাবে চিন্তা করে দেখেন। ভাই আমার, 1 কাপ চা খাওয়াইলে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা রূপান্তরিত করে। সমাজে এমন লম্পট মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের মধ্যে জানায়া দেয়, আল্লাহ বলেন যারা কোরআনের কথা মনে প্রাণে বিশ্বাস করবে তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার কোরআনকে আমরা মানি কি মানি না? চিৎকার করে বল, মানি নাকি মানি না? আল্লাহু আকবার বলা, বল আল্লাহু আকবার।
আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন কোরআনকে মনে প্রাণে মানতে হবে। কোরআনকে কি করতে হবে ভাই? মনে প্রাণে মানতে হবে। এখন আমরা সবাই বলি কোরআনকে আমরা মনে প্রাণে মানি, হ্যাঁ, এবার বুঝে বলেন তো কোরআনে নামাজের কথা আছে না নাই? মিথ্যা ছাড়ার কথা কোরআনে আছে না নাই? সুদ ছাড়া কোরআনে আছে না নাই? জিনা ছাড়া কোরআনে আছে না নাই? এখন যারা বলে আমরা কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করি, তারা মিথ্যা কথা বলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুগলখুরি করে, বদমাশি করে, লম্পটওয়ালা আছে। এই সমাজে যারা এমন আছে বলেন তো তারা কোরআনকে মানে না। কারণ কোরআনকে যারা মানে তাদের দ্বারা কখনো নামাজ ছাড়া হয় না, তাদের দ্বারা কখনো মিথ্যা বলা হয় না, লম্পট বলা হয় না, সুগলখুরি হয় না, গীবত করতে বলা হয় না, বদমাশি হয় না। শুধুমাত্র যারা কোরআনকে মনে প্রায় বিশ্বাস করে তারাই শুধুমাত্র আল্লাহর রসূল বলেন, তারা শুধুমাত্র আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, জান্নাতে যাইতে চাইলে, আল্লাহর খাঁটি বান্দা হইতে চাইলে আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন 10 নম্বর গুণ হলো আপনার সন্তান, পরিবার সন্তানকে আলেম বানানো, হাফেজ বানানো, ভালো আলেম ভালো মানুষ বানানো, ফিকির থাকা লাগবে। বলেন, আপনি যদি জান্নাতে যাইতে চান, আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চান, খাঁটি বান্দা যদি হতে চান, তাহলে আল্লাহ বলেন যে আপনার পরিবার এবং সন্তানকে ভালো মানুষ বানানোর ফিকির করা। ভালো মানুষের কি করা? ফিকির করা। এত বড় মাদ্রাসা রয়েছে, এত বড় মাজমা রয়েছে, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, ইলমে দ্বীন শিক্ষা করা হয়, এত বড় মাদ্রাসা রয়েছে, সেখানে যদি আপনার সন্তানকে ভর্তি করান, মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন শিক্ষা করান, বলেন তো বুঝে থাকলে মাদ্রাসায় পড়ার পর আপনি মরার পর যখন আপনার ছেলে সন্তান নাতি নাতি যখন দোয়া করবে আপনার জন্য, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাবে কি বানাবে না? চিৎকার করে বলেন, বানাবে কি বানাবে না? তাহলে ভাই আমার, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে চাইলে সন্তানকে ভালো বানানোর ফিকির করা লাগবে। সন্তানকে কি বানানোর ফিকির করা লাগবে? ভালো বানানোর ফিকির করা লাগবে। আর সর্বশেষ হচ্ছে, আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চান, তাহলে আপনি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মনে প্রাণে মন দিয়া উজাড় করে মহব্বত দিয়া দুনিয়ার সব কিছু থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, সবচাইতে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসা লাগবে। যদি ভালোবাসেন তাহলে আপনি প্রকৃতি বান্দার, আল্লাহর খাঁটি বান্দা। ঠিক কিনা ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, আল্লাহকে মহব্বত করা লাগবে, রাসূলকে মহব্বত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাইতে চাই। সাহাবীকে রাসূল বলেন, ও সাহাবী, তুমি জান্নাতে যাইবে, তোমার কি এমন আমল আছে? তুমি জান্নাতে যাইতে চাও, তোমার এমন কি আমল আছে যে আমল দ্বারা তুমি জান্নাতে যাইতে চাও? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো এমন আমল নাই, এমন কোনো জিকির নাই, এমন কোনো ভালো উন্নত মানের জিকির নাই, আমল নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল আমার মধ্যে আছে, সেটা হচ্ছে আমার মা, আমার বাবা, আমার সম্পত্তি, আমার 14 গোষ্ঠী থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। এই কারণে যদি জান্নাতে যাইতে চাই, রাসূল বলেন, তোমার মধ্যে যে গুণটা রয়েছে, আমি নবীকে মহব্বত করো, এই মহব্বত করার কারণে আমি নবী বলে দিলাম তুমি জান্নাতে চলে যাবা। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যতটুকু গুণের কথা বলেছেন, এই গুণটি আপনার মধ্যে আমার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে আপনি আমি জান্নাতে যাব এবং আল্লাহ তাআলা খাঁটি বান্দা হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বানাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করনে ওয়ালা বানাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা বানাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত বানাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর খাঁটি গোলাম বানাক। সবাই চিৎকার করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।